আজকে আমরা লুমিয়ন সফটওয়্যার নিয়ে বিস্তারিত আলোচনা করব। লুমিয়ন সফটওয়্যারটা ওপেন করবেন, ডাবল ক্লিক করে ওপেন করবেন। ডাবল ক্লিক করে ওপেন করার পর এইরকম আমাদের একটা ইন্টারফেস আসবে। লুমিয়ন সফটওয়্যারটা আমরা কেন ইউজ করি? এখানে মেইন হলো বিল্ডিংয়ের রেন্ডার দেওয়ার জন্য, অ্যানিমেশন করার জন্য, ঠিক আছে। আর এখান থেকে ম্যাটেরিয়ালগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। যদি আপনার কোনো কারণে যদি কোনো ট্রি প্রয়োজন হয়, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আমরা এখানে ক্লিক করব, সিলেক্ট অবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কোন ট্রিটা প্রয়োজন এখানে প্রত্যেকটা দেখেন দেওয়া আছে, ক্লিক করবেন। আপনার যদি এই ট্রিটা প্রয়োজন হয় জাস্ট আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল বারটা ঘোরাবেন। আর লুমিয়ন কাজটা মেইন হলো মাউস দিয়ে কাজটা বেশি করতে হয়, ঠিক আছে। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। আমরা জাস্ট আপনার দেখানোর জন্য যে কোথায় কে আছে এগুলো নিয়ে আলোচনা করব। জাস্ট মাউসের লেফটটা চাপ দিয়ে ধরবেন। মাউসের দেখেন একটা লেফট একটা রাইটটা এভাবে চাপ দিয়ে ধরলে এটা মুভ টুভ হবে, সহজে মুভ করতে পারবেন। ওকে, এটা মেইন হলাম বিল্ডিং এর পাশে ইউজ করতে পারবেন এই গাছগুলো। আরও যদি দেখি জাস্ট সিলেক্ট অবজেক্টে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেখবেন প্রত্যেকটা আইটেমের জন্য আলাদাভাবে গাছগুলো দেওয়া আছে, যার যেটা ভালো লাগবে সে অনুযায়ী কাজ করবেন। আপনি যদি এখান থেকে জাস্ট ক্লিক করবেন যে এই ধরনের গাছগুলো ইউজ করবেন, জাস্ট ইউজ করতে পারবেন। আমি যেখান থেকে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের জাস্ট আমরা এই সাইডে ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে চলে আসবে। ওকে, এখন আবার রাইটে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সবগুলো দেখবেন, আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটা ইউজ করবেন। ওকে, এখান থেকে দেখবেন যে গাছের নিচে যে পাতা মতো এটা পড়ে থাকে, এখান থেকে জাস্ট আমরা কি ক্লিক করব, এখানে ক্লিক করে দিতে পারি। দেখবেন যে এরকমই থাকবে। এগুলো আমরা প্রজেক্টের উপরে কাজ শিখাবো, প্রজেক্টের উপরে কাজগুলো করতে পারবেন। জাস্ট এখানে প্রজেক্টে একটা ইম্পোর্ট দিবেন, ইম্পোর্ট দিয়ে এই কাজগুলো বসায় দেবেন। আপনি কোনো সময় যদি কার প্রয়োজন হয়, গাড়িটারি প্রয়োজন হয়, এখান থেকে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের কারটার আছে, এখানে দেখবেন প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে কাজগুলো দেখবেন। আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটাই কাজ নিয়ে কাজ করবেন। ওকে, আমার যদি একটা কার প্রয়োজন হয় কারটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করবো, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে যে কোনো একটা কার করবেন, জাস্ট এখানে ক্লিক করলাম। ওকে, এটা আবার রুটেড মোটেড করতে পারবেন। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনে। ওকে, এখন এখান থেকে ইফেক্টের আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলো সামনে আমরা আলোচনা করব। আপাতত যে আজকের কাজটা জাস্ট সাধারণভাবে দেখাচ্ছি কোনটা। এখান থেকে দেখবেন যে ইনডোরের যে বিষয়টা, ক্লিক করলাম, সিলেক্ট অবজেক্ট। ইনডোরে যে জিনিসগুলো লাগে এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখানে যাবেন, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। এখানে বুক টুক লাগলে বই টই এগুলো আপনি ইনডোরে ব্যবহার করতে পারবেন, যারা ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করেন। এখানে যদি কম্পিউটার অথবা ল্যাপটপ লাগে, এখানে ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন। আর ইউজ করা একেবারেই সহজ, জাস্ট ক্লিক করবেন, কোন অপশনে কি আছে একটা একটা করে দেখবেন। হ্যাঁ, এবার ক্লিক করে দেখবেন। ওকে, আর এখান থেকে যদি বেডটা ক্লিক করি, বেডে ক্লিক করবেন, দেখুন অটোমেটিকভাবে এখান থেকে আপনি যদি বেডটা ক্লিক করেন জাস্ট এখানে ক্লিক করতে পারবেন। জাস্ট ক্লিকের কাজগুলো। এখন যদি আপনার মানুষ প্রয়োজন হয় কোনো কারণে, এখান থেকে জাস্ট পিপুলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন টাইপের মানুষ প্রয়োজন হয় জাস্ট এখান থেকে প্রত্যেকটা আইটেমে দেখবেন আপনার কাজের জন্য যেগুলো প্রয়োজন হবে সেগুলো আপনি দেবেন। এই বাচ্চাটার পিকচার অনেকেই ইউজ করেন, যে বিল্ডিংয়ের সামনে বাচ্চা বেলুন নিয়ে আছে, জাস্ট ক্লিক করলাম, দেখেন একেবারে সামনে বেলুনের দ্বারা আছে, ঠিক আছে। এটা অ্যানিমেশন সহ অনেক ধরনের পিকচার আছে, এগুলো দেখবেন। আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটাই সিলেক্ট করবেন। ওকে, এখন যদি আমি এটা ক্লিক করি, জাস্ট ক্লিক করলাম, দেখেন এটা অ্যানিমেশন সহ হচ্ছে, ঠিক আছে। ওকে, আউটডোরে আপনার কি কি প্রয়োজন হয়, আউটডোরে জাস্ট ক্লিক করবেন। এখানে যদি আপনার আউটডোরে যদি এগুলো জিনিস কাজে লাগে এগুলো আপনি ইউজ করবেন। জাস্ট প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ভেঙে ভেঙে দেখবেন। ওকে, যদি আপনার কোনো বিল্ডিং লাগে এখান থেকে আউটডোরে ইউজ করবেন, এখান থেকে ইউজ করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব, দেখেন। ওকে, একটু স্ক্রল বারটা ঘোরাবেন, আবার ক্লিক করবেন। আউটডোরে আর কি কি পাওয়া যায় এগুলো সবগুলো দেখবেন। আপনি কাজের জন্য যেগুলো প্রয়োজন হবে সেগুলো ই করে দেবেন। এগুলো যদি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট এখানে একটা ক্লিক। ওকে, এখন এখান থেকে দেখবেন যে ম্যাটেরিয়াল আছে, এখানে সানের যে বিষয়টা, ওয়েদারের যে বিষয়টা, এটা আপনি কম বেশি করতে পারবেন। আমরা মাউসের রাইটটা চাপ দিয়ে করে এটা মুভ করি সুন্দরভাবে। এখান থেকে দেখেন, এখান থেকে কম বেশি করা যায়। এই যে মেঘের যে বিষয়টা, ওকে,
জাস্ট এখানে লাইটের যে বিষয়টা এখান থেকে হাইলাইট করতে পারবেন। এখানে একটু দেখবেন প্রত্যেকটা পয়েন্ট আপনি এখান থেকে এইটা ওয়েদারটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, বিভিন্ন ধরনের টাইপ করা যায়। আপনি কাজের জন্য যেগুলো প্রয়োজন হয় সেগুলো করবেন। এখান থেকে দেখবেন যে ওয়েদারটা কম বেশি করা যাচ্ছে, দেখছেন? ওকে, বিল্ডিংয়ের যেটা হাইলাইট করা যায় এখান থেকে হাইলাইট করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি জাস্ট এখান থেকে ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালগুলো আপনি ইউজ করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন। এখন যেহেতু আমরা প্রজেক্টে দেই নাই, জাস্ট আমরা ম্যাটেরিয়ালটা এখন দেখাবো না, জাস্ট আমরা এখান থেকে অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করলে অবজেক্টগুলো আসবে সামনে। আমরা দেখবেন যে কোনো একটা প্রজেক্ট নিয়ে এই কাজগুলো করব, কিভাবে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবেন, কিভাবে রেন্ডার দিবেন, কিভাবে অ্যানিমেশন করবেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা আজ দেখালাম কোথায় কে আছে, এগুলো জাস্ট ক্লিক করে, ক্লিকের কাজ, জাস্ট এখানে ক্লিক করে আপনি এখানে ক্লিক করবেন। আপনার যদি এরকম কাজগুলো প্রয়োজন হয় জাস্ট ক্লিক করে এখান থেকে জাস্ট ক্লিকের কাজ এখানে আমরা ক্লিক করে দিব। এভাবে বিল্ডিংয়ের পাশে বসায় দিবেন সুন্দরভাবে। হ্যাঁ,